একজন বোন তিনি তার ভাইয়ের অর্ধেক পাচ্ছেন বাবার সম্পত্তি থেকে, কিন্তু এই এই যে বোনের যে সম্পত্তি এখান থেকে কিন্তু তার 4 আনা পয়সা খরচ করা লাগবে। লক্ষ্য করেছি যে এখানে ভাষা যুক্তি যা দেওয়া হয়েছে গোটা ন্যাশনকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। কারণ ইহা বিজাতীয় ধর্মবিমুখ পরিবার বিচ্ছিন্ন ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকৃত রুচির কিছু বহিঃপ্রকাশ এখানে দেখা যায়। গোটা জিনিসটি আমি পড়েছি সেখানে। ইহা তথাকথিত ফেমিনিস্টদের পক্ষ থেকে এদেশের নারীর হাজার বছরের আকিদা বিশ্বাস, নৈতিকতা ও তাহজিব তামাজ্জুন ও সভ্যতা সংস্কৃতির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। কারণ বাঙালি নারী কিন্তু কখনো পরিবার বিমুখ ছিল না, সে যে ধর্মেরই হোক, পরিবারের মধ্যেই সবাই বসবাস করতে সবসময় থাকে। এবং আমরা বাঙালি নারী কখনো পুরুষকে কিন্তু প্রতিপক্ষ ভাবেনি, কারণ আমরা সহযোগী সহকর্মী ভেবে সামাজিক সম্প্রীতির বন্ধনে নারী পুরুষ সকলেই সুন্দরভাবে বসবাস শতাব্দীর পর শতাব্দী এই আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি, সারা দুনিয়াতেই। অতএব সামগ্রিকভাবে আর বিশেষ করে এদেশে মানে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন স্তরের যদি নারী সম্মানিত আমাদের বোনদেরকে নিয়ে যদি সমন্বিত একটা কমিশন হতো তখন এটা গ্রহণযোগ্যতা পেত। কারণ দেখা গেছে যে যাদেরকে সদস্য করা হয়েছে মানে সবাই কিন্তু প্রায় এক লেভেলের। সে কারণে আমাদের এক লেভেলে বলতে কি বোঝাতে চাইছেন? কারণ বিভিন্ন সেক্টর থেকে নেওয়া হয়নি। যারা এদেশের বিভিন্ন স্তরের নারী সংগঠন আছে, বিভিন্ন স্তরের বিভিন্ন ইসলামিস্টদের মধ্যে অনেক নারী সংগঠন আছে যারা দেশের উন্নয়নে, নারীদের উন্নয়নে, বিভিন্ন সংগঠন থেকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব করছেন নারী সংস্কার কমিশনের সদস্য যারা আছেন, প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এক পেশে, সবাই এক পেশে। কারণ দেখেন এখানে শীর্ষ স্কলারদের থেকে, ইসলামিক স্কলারদের থেকে একবারে সমুন্নত প্রতিবাদ এসেছে এই কারণে যে কারণ এদেশে যেহেতু আমরা ইসলাম ধর্ম সকল ধর্মকে কিন্তু সম্মান করে, এবং মুসলিম দেশে অমুসলিমগণ সর্বোচ্চ ধর্মীয় এবং তাদের মানে নৈতিক অধিকার নিয়ে বসবাস করবে, এটা ইসলামেরই বিধান। অথচ আমাদের দেশে 90% উপরে মুসলিম এই দেশে। একটু লক্ষ্য করুন যে নামগুলো এখানে আছে, সেখানে অনেক ইসলামী নারী সংগঠন আছে, কাউকে কিন্তু নেওয়া হয়নি সেখানে, একজনকে না। আচ্ছা, আপনি মনে করছেন যে একজন ইসলামী নারী সংগঠনের প্রতিনিধি থাকলেই সেটা গ্রহণ করা হতো, মানে যারা গ্রহণ করতেন? এটাই কি আপনাদের মূল আপত্তির জায়গা? আপনি মনে করছেন যে আরেকটি প্রশ্ন আপনি এখানে কথা আপনি বলেছেন যে বিকৃত রুচির কিছু প্রস্তাব রাখা হয়েছে। আমি যদি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে উল্লেখ করি আপনার এখানে, অভিন্ন সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করা। অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890 সংশোধন করে সন্তানের উপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা। অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা। যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য, ছবি পরিবেশন থেকে বিরত থাকা। শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। এগুলোকে আপনার বিকৃত রুচির কেন মনে হলো? প্রস্তাব সুপারিশ কেন মনে হলো? এখানে বিকৃত রুচি বলতে ডাইরেক্ট আমি প্রথমটি যদি ধরি, আমরা দেখুন এখানে, এবং এর বাইরেও আরও প্রস্তাব আছে, সেগুলো থেকেও যদি আপনি উল্লেখ করতে চান আপনি করতে পারেন। মানে 41 নম্বর পৃষ্ঠা এখানে দেখা যায় সম অধিকার যে বিষয়টি, এটা তো না, বরং ন্যায্য অধিকারটাই হলো মানে এটা ব্যালেন্স। ন্যায্য অধিকার যদি হয় সেক্ষেত্রে সম অধিকার দিলে মানে নানামুখী সামাজিক বিপর্যয় ঘটা একবার সমূহ সম্ভাবনা। আর যখন ন্যায্য অধিকার হবে তখন কিন্তু আর সামাজিক বিপর্যয় হবে না। আরেকটা হলো এই যৌন পেশাকে কিন্তু কোনো ধরনের, কিরকম এটাও একটু আমাকে বুঝিয়ে বলেন তো আগে, যে সম অধিকার প্রতিষ্ঠা হলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আপনি যেটা বলছেন? যে সম অধিকার আমরা ইসলাম চায় আসলে ন্যায্য অধিকার। একজন নারীর যে অধিকার, এই ন্যায্য অধিকার যদি তিনি পান, তাহলে যেমন ধরেন সম্পদের ক্ষেত্রে যদি আমরা ধরি, সম্পদের ক্ষেত্রে অনেক সময় একটা অভিযোগ আসে যে নারীরা পুরুষদের অর্ধেক। আসলে অর্ধেক বলতে একজন বোন তিনি তার ভাইয়ের অর্ধেক পাচ্ছেন বাবার সম্পত্তি থেকে, কিন্তু এই যে বোনের যে সম্পত্তি এখান থেকে কিন্তু তার 4 আনা পয়সা খরচ করা লাগবে না। অথচ ওই ভাই যে পেলো তার পরিবার চালানো, সংসার চালানো, ছেলেমেয়ের সমস্ত খরচ, আবার বোন যখন তার বাসায় আসবে তার বোনের সকল খরচ কিন্তু ওই ভাইয়ের। আর
অপর দিক থেকে এই এই নারী যখন পেলেন সম্পত্তি, এই সম্পত্তি তার কোনো খরচ করা সংসারে কোনো খরচ করা একজন বোনকে বিয়ে দেওয়ার পর সে তার ভাইয়ের বাড়িতে বা বাবা মার বাড়িতে বেড়াতে আসছে, সেটা কয়বার আসে বছরে? যে আশাটা সেই বিষয় ভরণ পোষণকে আপনি না, আশাটা এখানে বিষয়টা হলো যে উনি যে সম্পদ পেয়েছেন তার বাবার থেকে, তার ভাইয়ের থেকে, তার স্বামীর থেকে, তার ছেলে থেকে, মেয়ে যা পাচ্ছেন, এখানে কিন্তু তার 5টি পয়সা খরচ করার কোনো নির্দেশনা নেই যে খরচ করতে হবে, তার সেই পয়সাটি তার সংসারে খরচ করতে হবে। কিন্তু স্বামীদের উপরে, পুরুষের উপরে এটা শরীয়তে নির্দেশ যে সে খরচ করতে হবে, বিমা আনফাকু, কারণ তাদের খরচ করতেই হবে তাদেরকে। এখানে খরচ আপনি যদি না করেন ইসলাম বা শরীয়ত আপনাকে বাধ্য করবে না।